চলুন চেঙ্গিস খানের দেশ থেকে ঘুরে আসি। আজকে আপনাদেরকে চেঙ্গিস খানের দেশে নিয়ে যাব এবং চেঙ্গিস খান সম্পর্কে আলোচনা করব। চেঙ্গিস খানকে অনেকেই চিনেন, যারা না চিনেন তাদের জন্য আলোচনা করব। তো চেঙ্গিস খানের এই দেশে কিন্তু বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ সুবিধাও আছে। সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে ধারণা দেব। স্যালারি কীরকম বা কী কী কাজ পাওয়া যায় এবং কি কত টাকা খরচ হয়, সম্পূর্ণ ধারণা আপনারা পাবেন এই ভিডিওর মধ্যে। চলুন চেঙ্গিস খানকে সেটা জেনে নেওয়া যাক। চেঙ্গিস খান হচ্ছে মুঘল না, আবার অনেকে এটা মিলিয়ে ফেলেন না, কারণ মুঘল ছিল এক, আর মঙ্গোলিয়ার যে আপনার রাজা ছিল উনি ছিলেন চেঙ্গিস খান। তো মঙ্গোলিয়ার মুঘল অনেকে গোলাই ফেলে। যাই হোক, মঙ্গোলিয়ার যে রাজা ছিল উনি ছিলেন চেঙ্গিস খান। উনি চেঙ্গিস খান একটা গোত্রের রাজা থেকে একটা দেশের রাজা হয়, তারপরে ধীরে ধীরে উনি দখল করতে করতে আপনার চলে যায় ইউরোপ পর্যন্ত। ইনি হচ্ছেন চেঙ্গিস খানের একটা ওনার মূর্তি বানিয়ে রাখছে। তখনকার দিনে তো ঘোড়া নিয়ে যুদ্ধ হতো, উনি অনেক তাকড়া ঘোড়ার মধ্যে চড়েই করতেন আর কি। ইনি চেঙ্গিস খানের আর কি ওনার স্তম্ভক এখানে বানিয়ে রাখে। মঙ্গোলিয়ারা সব জায়গায় গর্বের সাথে, কারণ যেহেতু ওনাদের রাজা এত দূর পর্যন্ত দখল করেছিল, এটা সিম্পল, তারা হ্যাপি ওনাকে নিয়ে। তো ম্যাপের মাধ্যমে এই দেশের একটু অবস্থান আপনাদেরকে দেখাই। তো এইটা হচ্ছে আপনার মঙ্গোলিয়া, এর পাশের দেশ হচ্ছে চায়না এবং রাশিয়া। এটা ল্যান্ডলক একটি দেশ। এই দেশটা আরও বড় ছিল, মানে ওই যে আপনি জানেন যে দখল করতে করতে ইউরোপ পর্যন্ত চলে যায়। কিন্তু তার পরবর্তীতে কিন্তু যাই হোক, মঙ্গোলিয়ার যখন সব কিছু চেঙ্গিস খানের মৃত্যু হওয়ার পরে মঙ্গোলিয়ার একটা বড় অংশ থাকে আপনার চায়না এবং রাশিয়ার মাঝখানে, সেটাও ধীরে ধীরে ছোটো হয়ে যায়। চায়না কিছু অংশ নিয়ে নেয়, আবার কিছু অংশ নিয়ে নেয় রাশিয়া কম নেয়, চায়নায় বেশি নিয়ে নেয় এদের কাছ থেকে। তো এই দেশটা শীত প্রধান দেশ, আর এখানে প্রচুর শীত পড়ে, স্নোফল হয়। দেখতে দেশটা খুবই সুন্দর, খুবই সুন্দর। এই দেশে যদি আপনি যান, মানে দেখার মতো অনেক কিছু আছে। কিন্তু এই দেশে আপনার টোটাল জনসংখ্যা হচ্ছে মাত্র 40 লাখের মতো, এত বড় একটা দেশে। আর বেশিরভাগ আপনার 40 থেকে 45% লোক বসবাস করেন এই উলানবাটার সিটিতে। কারণ হলো এই দেশের গ্রাম অঞ্চলে বসবাস করা খুবই অযোগ্য, মানে শীত প্রচুর এবং কি ওই রকম রাস্তাঘাট বা নেই এই গ্রাম অঞ্চলে ওইভাবে। আর থাকে অন্য লোকজন, যেহেতু লোকজন কম, তারা থাকে আপনার ওই শহরের মধ্যে উলানবাটরে। আর 30% লোক গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এই দেশটা আপনার বাংলাদেশিরা অনেকেই এই দেশে কাজ করার জন্য যান। এই দেশে কাজের ভালো সুযোগ সুবিধা আছে। সেখানে আপনার যেতে হলে আপনার কনস্ট্রাকশনের কাজের উপরে, প্লাস আপনার গার্মেন্টসের উপরে আপনি যেতে পারেন। তো কনস্ট্রাকশন নিয়ে প্রথমে আলোচনা করি। কনস্ট্রাকশনের সেক্টরে কিন্তু আপনি আপনার বাংলাদেশি টাকায় প্রায় 60,000 টাকা বা তার ঊর্ধ্বে ওভারটাইম সহকারে কামাতে পারবেন। তবে আপনার কাজ জানা থাকতে হবে। এদেশে কাজ জানা না থাকলে তাদের চাহিদা নেই। যারা কাজ জানে ওই সমস্ত লোকের কাজ প্রচুর চাহিদা আর কি, তাদেরকে এরা পছন্দ করে। আর কাজ জানা না থাকলে অনেকে দেশেও পাঠিয়ে দেয়, যার ফলে নতুনরা এখানে না আসাই ভালো। পুরান যারা কাজ জানেন তারা আসবেন, ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনার দেখা যাবে 60 থেকে 70, 80 হাজার এরকম। দালালরা যদি 1 লাখ 1.5 লাখ বলে, ওইটা ভুল। দালালের প্ররোচনায় পড়বেন না। তো এরা আমেরিকান ডলারে আপনার যদি স্যালারি দেয়, তাহলে সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে 600, 700 সর্বোচ্চ। মানে আপনার কাজ জানা থাকতে হবে, ঠিক আছে? তো তখন আর কাজ জানা না থাকলে কিন্তু অনেক সময় তারা রাখে, ঠিক আছে, আবার অনেক সময় রাখে না। তারপরে হচ্ছে আপনার গার্মেন্টস সেক্টরে কিন্তু দেশের কাজ করার সুযোগ সুবিধা আছে। সেক্ষেত্রে আপনার স্যালারি এরকমই প্রায় আপনার 500, 600 এরকম, একটু কম। তবে কাজ জানা থাকতে হবে, তাহলে আপনি এখানে এসে কাজ করতে পারবেন। কাজ জানা না থাকলে কিন্তু এখানে না আসাই ভালো, আমি বারবার বলি। আর এদেশে আসতে টোটাল খরচ আপনার 4 লাখ টাকার মতো লাগে সর্বোচ্চ। দালালরা 5 লাখ, 6 লাখ, যে যার কাছ থেকে যা পারে নেয়। 4 লাখও লাগে না, আরও কম। যেহেতু বাংলাদেশে এই দেশের আপনার এম্বাসি নেই, যার কারণে যে দেশে এম্বাসি আছে আমাদের নিকটবর্তী, সেই দেশ থেকে ভিসা স্ট্যাম্পিং করতে হয়। ধরেন আপনার ইন্ডিয়া বা থাইল্যান্ড বা মালয়েশিয়া এরকম। তবে থাইল্যান্ড থেকে আমি এই দেশের ট্যুরিস্ট ভিসা সংগ্রহ করি, এবং কি আপনারা অনেকেই জানেন যারা আমার চ্যানেল দেখেন আগে থেকে। তো থাইল্যান্ড থেকে আপনারা এই দেশের ট্যুরিস্ট ভিসা নিয়ে এদেশে ঘুরতেও যেতে পারেন। বাংলাদেশিদেরকে ট্যুরিস্ট ভিসা দিয়ে থাকে। তবে এদেশে অবৈধ হয়ে কাজ করার কিন্তু কোনো অপশন নাই। তো এখানে ট্যুরিস্টে যেয়ে আপনি অবৈধ হয়ে যাবেন, কাজ করবেন, এরকম চিন্তাভাবনা যাদের আছে তারা মাথায় থেকে করে ফেলেন। জরিমানা দিতে দিতে আপনি শেষ হয়ে যাবেন। তো এই দেশে আপনারা যাইতে পারেন, যাওয়ার আগে বেতন, কাজের সম্পর্কে বিস্তারিত জেনে তারপরে যাবেন। তা না হয় এদেশে যেয়ে প্রতারণার শিকার হতে হবে। সবাই সাবধান, ঠিক আছে? আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আরও ডিটেলস জানতে চান, কমেন্ট করেন। আর ভালো লাগলে লাইক